ব্যাংক স্টেটমেন্টে ভুল থাকলে কি করণীয়? আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। আজকে এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনি যখন চায়নাতে স্টুডেন্ট ভিসার জন্য এম্বাসি ফেস করতে যাচ্ছেন, আপনার যে ব্যাংক স্টেটমেন্টটা রয়েছে, সেই ব্যাংক স্টেটমেন্টে আপনার যে বাবার নাম রয়েছে বা মার নাম রয়েছে, সেই নামের বানান এবং আপনার যে পেপারস রয়েছে, আপনার পাসপোর্ট, আপনার সার্টিফিকেট, সেই নামের বানানের কিছুটা পার্থক্য রয়েছে। এই ক্ষেত্রে আপনার করণীয় কি? আমি যদি প্রথমে বলি, খুব সহজ করে বলবো যে যখন আপনি ব্যাংক স্টেটমেন্টটা নিচ্ছেন ব্যাংকে থেকে, দেখতেছেন যে এরকম একটা ভুল রয়েছে, আপনার বানানের ভুল আছে, সেই ক্ষেত্রে চেষ্টা করবেন ব্যাংক থেকে এটা সংশোধন করে নেওয়ার জন্য। এটা সবচাইতে ভালো পদ্ধতি এবং উত্তম একটা বিষয় যে আপনি যদি পারেন ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে কিভাবে শর্ট এর মাধ্যমে খুব সহজে এটা চেঞ্জ করা যায়, এই রকম যদি কোনো পদ্ধতি থাকে বা ওই ব্যাংক যদি আপনাকে প্রোভাইড করে, তাহলে আপনার জন্য উত্তম হবে এই নামটা চেঞ্জ করে নেওয়ার জন্য। বাট যদি মনে করেন যে না, কোনোভাবে এটা সম্ভব হচ্ছে না এবং আপনার এম্বাসি ডেট পড়ে গেছে, সময় নেই, সেই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনি যে নামটা ভুল রয়েছে সেইটা এবং আপনার যে পাসপোর্ট বা আপনার যে পেপারস রয়েছে, সেই দুইটা একসাথে করে আপনি এফিডেভিটটা করে নেবেন। এফিডেভিট বলতে আপনি যখনই নোটারি পাবলিকেশনের মতো আপনি যারা এই বিষয়গুলো করে থাকে, বাংলাদেশ লয়ার অনেকেই করে থাকে, তাদের মাধ্যমে এই কাজটা করে নেবেন। এবং বর্তমানে আমাদের একটাই প্রুভ করার মতো বিষয় রয়েছে যে এফিডেভিট করলে এটা বোঝা যায় যে হ্যাঁ, এটা ভুল ছিল, এই ভুলটা সংশোধন করার জন্য, বা যে ভুলটা আছে এটা ভুল হয়ে গেছে, বাট আপনি এইটার ওনার, তো এইরকম একটা বিষয় প্রকাশ পায়। তো এইটা করে নেবেন, আশা করা যায় এই বিষয়টা এম্বাসি আপনাকে অ্যাকসেপ্ট করবে। এবং এম্বাসিতে যাওয়ার পরে যদি কোনো কারণে আপনাকে এই বিষয়টা নিয়ে কোয়েশ্চেন করে, তাহলে আপনি তাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনি যে নোটারি পাবলিকেশনের পেপারসগুলো নিয়ে গেছেন, আপনি যে এফিডেভিটটা নিয়ে গেছেন, এই বিষয়গুলো তাদেরকে শো করবেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে এটা প্রিন্টিং মিস্টেক ছিল বা এটা ভুল হয়ে গেছে। তো তারা যদি এই বিষয়টা বুঝতে পারে, তাহলে আপনার ভিসা আটকাবে না। তো এই বিষয়গুলো যদি প্রপারভাবে হ্যান্ডেল করতে পারেন এবং আনুষঙ্গিক যে কোয়েশ্চেনগুলো থাকে, সেই কোয়েশ্চেনগুলো যদি সঠিকভাবে অ্যান্সার করতে পারেন, আশা করা যায় আপনার ভিসাটা 100% হবে। আপনার যে রিজেকশনের যে ব্যাপারটা রয়েছে সেটা থাকবে না। কারণ আপনি যখনই এম্বাসি ফেস করতেছেন, এম্বাসি যারা এক্সামিনার আপনাকে ভিডিও ইন্টারভিউ নিচ্ছে, তারা কিন্তু আপনার কনফিডেন্টটা সবচেয়ে বেশি দেখবে। এম্বাসি ফেস করা এটার মানে যে আপনি যে একটা দেশে যাচ্ছেন, তো যাওয়ার জন্য আপনাকে তো একটা ভিসা প্রোভাইড করবে ওই দেশের যে অ্যাম্বাসিডাররা রয়েছে, তারা আপনাকে দেখবে আপনি যে পেপারসগুলো দিয়েছেন সেগুলো সঠিক কিনা। তো এই বিষয়টাই জাস্টিফাই করা এবং আপনার সাথে একটা টোটালি কমিউনিকেশন করা, আপনার সাথে কথা বলা, এইটাই এম্বাসি ফেস। তো এইটা ভয় পাওয়ার কোনো কিছু নেই। এই বিষয়গুলো যদি সঠিকভাবে হ্যান্ডেল করেন এবং তাদেরকে যদি স্যাটিসফাই করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিসা হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে কিছুটা ইনফরমেশন পেয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।